আসসালামু আলাইকুম। আগে চলে দাসী বান্দি পিছে সখিনা থুকু সখিনা না হাসিনা। আগে চলে দাসী বান্দি পিছে হাসিনা। হাসিনার বান্ধবী মমতাজ যদি এখন এমপি থাকতো তাহলে হাসিনার গলা জড়ায় একটা গান গাইতো। হাসিনার এই দুঃখের দিনে সংসদে গান গাইতো, কলিজা ফাটা যায়, কলিজা ফাটা যায়, আপা কলিজা ফাটা যায়, আমার কলিজা ফাটা যায়। সে মমতাজের গান গাওয়ার সুযোগ হলো না, কিন্তু আমি তথাকথিত প্রধানমন্ত্রী হাসিনা বেগম, যাকে আমি নমরুদি বেগম বলে ডাকি, এখন সাইন হলো একটা মন্ত্রীও হাসিনাকে রিসিভ করে নাই, একটা মন্ত্রীও হাসিনার সঙ্গে দেখা করে নাই। প্রোগ্রাম ছিল 10 তারিখে শি জিনপিং হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই যে সিরাজগঞ্জের ভাষায় একটা গল্প শুনেছিলাম, বলছে এবার দুধ খামু রে খামু। কি হবে দুধ খাবি? ওই যে মামারা এক গাই দিবার চাইছে আরেক গাই দিব, মানে দুধ খামু। মামারা একটা গাই দিবার চাইছে আরেক খান দিব। তো যাকে বলছে সে বলছে এক গাই দেয় নাই আর এখন আরেকটা গাই দিব, তাতেই ফালাফালি করতে আসস যে এবার দুধ খামু রে খামু। মামারা এক গাই দিবার চাইছে আরেক গাই দিব। এখন গাই গাই দিচ্ছে না, দুধও খাওয়া হচ্ছে না। হাসান মাহমুদ আগে পিছনে বলে দিল লোন নিয়ে কোনো আলোচনা আমাদের এখানে হবে না, আমরা করব না। এখন আমাদের যথেষ্ট টাকা পয়সা আছে, বিভিন্ন দেশ নাকি বাংলাদেশকে টাকা ধার দেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে বসে আছে। আসো আসো আসো, তোমাদের আমরা টাকা ধার দেব। বাংলাদেশ বলছে না না না, আমাদের এত ধনী হয়ে গেছে, আমাদের আর কোনো পয়সা খড়ি লাগবে না। কেননা হাসান মাহমুদ নির্লজ্জের মতো বলল যে আমাদের রিজার্ভে যে টাকা আছে সেটা এখন আরো বাড়বে, দুধ খামু রে খামু। এখন কত আছে? 16.7 বিলিয়ন। পরলোকের বাড়িতে গরিব আত্মীয় স্বজন টাকা পয়সা যেতে গেলে ওই ড্রয়িং রুমেই ওদেরকে ইর উপরে বসায়, মোড়ার উপরে বসায়, বেঞ্চের উপরে বসে, চেয়ারে বসতেও দেয় না, এক কাপ চা খাইয়ে বিদায় করে দেয়। সেই রকম হাসিনার অবস্থা। টাকা নেওয়ার জন্য বড় খালুর বাড়িতে গেছিল, খালু তাকে চা খাওয়ায় বিদায় করে দিচ্ছে, পয়সা করে দেওয়া দূরের কথা। কি কথাবার্তা বলবা আমাদের সরকারি অফিসারদের সঙ্গে, কোম্পানির সঙ্গে বলো, বিভিন্ন সিইও এবং বিভিন্ন সরকারি অফিসারদের সঙ্গে কথাবার্তা বলে সালমান রহমানরা সাইন টাইন করে এখন বিমানবন্দর। কি কি অপমান, কি অপমান! কেন করবে না? তুমি ভারত মাতাকে দিয়ে দিবে রাস্তা। ভারত মাতা এখানে পশ্চিমবঙ্গ থেকে একেবারে ত্রিপুরা মেঘালয় পর্যন্ত রাস্তা বানিয়ে, ট্রেন বানিয়ে যাবে। ট্রেনে সৈন্য যাবে না অস্ত্র যাবে সেটা তো বাংলাদেশের বাপেরও সাধ্য নাই প্রশ্ন করে। চীন সেটা জানে। চীন বলছে ও আমাকে তোমার তিস্তা ব্যারেজ দেবে প্রতিজ্ঞা করেছিলে, এখন আবার তোমার পররাষ্ট্রমন্ত্রী বলছে এই তিস্তা নদী তো ভারত ও বাংলাদেশের নদী সম্পত্তি। এখানে ভারত যদি তিস্তা ব্যারাজের পরিকল্পনা করতে উৎসাহ দেখায় তাহলে তো আমরা ভারতকেই চীন টাইট দিয়েছে। চীন এতদিন ঢিল দিয়ে এখন স্ক্রুতে টাইট দিয়েছে। টাকা পয়সা দেব, কিন্তু তোমাদের সঙ্গে ওই যে আলগা পিরিত, তোমাদেরকে তোমাদের ইকোনমি ডুবন্ত এই স্যালভেজ করার জন্য $5 বিলিয়ন সেটা দেব না। সুতরাং চপেটা ঘাত করেছে, এক পত্র পাঠে তাকে বিদায় করা হচ্ছে। আসল কথা সে সাঙ্গপাঙ্গ নিয়ে 1.5 দিন আগেই ফিরে আসছে। এটা মানে আমার তো মনে হয় পররাষ্ট্র সম্পর্কের যে ইতিহাস খুঁজলে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের ব্যাপারে এক দেশে তার যাওয়ার কথা, বিভিন্ন রকম মন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথা, সেটা হলো না, তাকে
1.5 দিনেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এটা সাধারণ ব্যাপার না, এটা একটা অতি অতি অসাধারণ ঘটনা। এটা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের নাতি পুতিদের বলতে পারবেন যে এইরকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের তথাকথিত প্রধানমন্ত্রী চীনে গিয়েছিল, চীন তাকে আশ্বাস দিয়েছিল টাকা পয়সা দেব, কথাবার্তা বলবো, একেবারে পত্র পাঠে 3 দিনের সফর একদিনে শেষ করে দেয়। এটা কূটনীতির ইতিহাসে কূটনীতিক বন্ধু বান্ধব যারা আছেন তারা বলতে পারবেন এ ধরনের নজির আছে কিনা। আমার জানা মতে এ ধরনের, আপনারা একটু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান, আপনাদের নেতাদের দিকে তাকিয়ে থাকবেন না, নিজেরাই সিদ্ধান্ত নেন, নিজেরাই আন্দোলনে নামেন। একটা আন্দোলন যখন হচ্ছে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন, সেটাতে জয়েন করেন লক্ষ লক্ষ। ঢাকা শহরে যেন 20 লক্ষ 30 লক্ষ লোক জমায়েত হয়, তার বিরাট অংশ হতে পারে বিএনপির কর্মীদের। তাহলে দেখবেন সরকার টিকে থাকতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সাহস এবং সংঘবদ্ধ একটা সংকল্প লাগবে, দৃঢ় সংকল্প লাগবে। নেতৃত্বের দিকে তাকাবেন না, দেশে কোনো নেতা নেই, দেশে কোনো বিরোধী দল নেই, আপনাদেরই দল তৈরি করতে হবে, আপনাদেরই ক্ষমতার জন্য। আপনি স্বামীকে খুশি রাখতে গিয়ে নাগরকে এখন অখুশি করেছে। স্বামী হচ্ছে ভারত, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়ে কদিন আগে হাসিনার তথাকথিত বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ আরেকটা ক্লাউন আব্দুল মোমেনের মতো, আব্দুল মোমেনের যোগ্য উত্তরসূরি, এও আবার নামের আগে ডক্টর লেখে, কাঁদো দেশবাসী কাঁদো। তো আমি হাসিনার ইনফরমেশন মিনিস্ট্রিকে জানাচ্ছি, কালকে সমস্ত পত্রিকায়, টেলিভিশনে, এমন বিমানবন্দরে, বিমানের ভেতরে তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা হয়, তখন প্যাসেঞ্জাররা যখন উঠবে বলা হবে কাঁদো বাঙালি, কান্দো প্যাসেঞ্জার কান্দো, আজ আমাদের শোক দিবস। এই যে 8 তারিখে হাসিনা বিবি গেল, নমরুদি বেগম চীন গেল, 192 জন সহচর গোপাল ভাটদের নিয়ে গেল, যারা পায়ের তলা চাটে তাদের নিয়ে গেল। হাসিনা যে চীনে গেল, জানেন ব্যাপারটা কি ঘটলো? এখান থেকে তো বলে গেল যে আমরা চীনের সঙ্গে 20টা না 22টা MOU সাইন করব, চীন আমাদের $12 বিলিয়ন দেবে এই দক্ষিণাঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, চালনা বন্দর সহ। সেখানে হলোটা কি? চীনের সঙ্গে বাংলাদেশের 16টা MOU সাইন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন বিনিয়োগ, এই সমস্ত ব্যাপার। এই চুক্তিগুলো করেছে চীনের সরকারি অফিসারেরা। বাংলাদেশের সালমান রহমান এবং আর মন্ত্রী যারা গেছে তাদের সঙ্গে চুক্তিটা করেছে। 24 ঘন্টায় চুক্তি হয়ে গেছে, তারা ইনভেস্ট করবে, ধার দেবে। চীনের তো উদ্দেশ্য টাকা ধার দাও, আটকিয়ে দাও, ধার দাও, ধার দিয়ে বেঁধে ফেলো। হাসিনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, আসলে বাংলাদেশ বান্ধা পড়ছে। হাসিনা তো চিরকাল থাকবে না, এই বাংলাদেশকে লোন গুলো শোধ করতে হবে। তার একটা বিরাট অঙ্ক হাসিনা চুরি করে। এই যে এখন $12 বিলিয়ন MOU যদি সাইন হয়, তার $5-6 বিলিয়ন তো 2 বোন মেরে দেবে। পুতুল, জয়, রেহানা, হাসিনা, রেহানার 2 ছেলে মেয়ে, এরাই মিলে কমপক্ষে $5 বিলিয়ন মেরে দেবে। সেই জন্যই তো উন্নয়ন, সেই জন্যই তো পরিকল্পনা। এই দুরাচার অশিক্ষিত লোকটা বুঝতে পারলো না। অশিক্ষিত মানে PhD ডিগ্রি হলে মানুষ শিক্ষিত হয় না। এই অশিক্ষিত দুর্মুখটা বুঝতে পারলো না যে আমরা চীনকে না দিয়ে ভারতকে দিলে চীন নারাজ হবে,
চীনের টাকার উপরই বেঁচে আছি আমরা। আমাদের যা লুটপাট, এই বেনজির আহমদ থেকে শুরু করে সব্বার যে লুটপাট, এই টাকার প্রধান উৎস তো চীন, চীনের টাকা। ৩ টাকা খরচ করব ১০ টাকার নামে। তো এখন এই ৩ টাকা খরচ করবে, সে পয়সা তো আর নাই। এখন পয়সা নাই, তাই আঙ্গুর ফল টক। আমাদের যথেষ্ট টাকা আছে, আমাদের আর টাকার দরকার নেই। এই এই যেটা আমি আগেও বলেছি আপনাদের, এই হাসান মাহমুদ বলল যে পদ্মা সেতু নিয়ে যখন বিশ্ব ব্যাংক বাড়াবাড়ি করলো, তারপরে ওদের কাছ থেকে আমরা ঋণ নেইনি। বিশ্ব ব্যাংক আমাদের বলেছিল ধার দেবে, ঋণ দেবে, আমরা প্রত্যাখ্যান করেছি। কি ধরনের মিথ্যাচার করব? এদের বিচার করতে হবে। সুতরাং আজকে শুভ দিন, খুব ভালো একটা খবর আমরা পেলাম। আশা করি অচিরেই আপনাদের আমি আরো ভালো খবর দেব। আমার অনুষ্ঠানটা অনেক আগে করার কথা ছিল, কয়েক ঘন্টা আগে আমি বাইরে গিয়েছিলাম, ড্রাইভ করে আসতে সময় লেগেছে। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।